আপনার এই ফাঁদটার ভিতরে অন্ততপক্ষে 20-25টার মতো, এই যে নিচেও আছে আপনার ওই যেটা হচ্ছে ওই ফল ছিদ্রকারী পোকা, যে পোকাটা, সেই পোকাটা ভিতরে এসেছে। আপনার এই লাউগুলো এখন ওঠানোর সময় হয়ে গেছে, পার হয়ে যাচ্ছে। আমি ছিলাম না, ঢাকা ছিলাম বিদায় এগুলো উত্তোলন করতে পারিনি, তবে আজ উঠাবো। আপনার আমার বাগানটা হচ্ছে 3টা পার্ট, প্রত্যেক এইখানে আবার আরেকটা পার্ট। এই তো দেওয়ার মতো প্রায় সবগুলো প্রকারের সারি আপনার গোড়ার চতুর্পাশে দেওয়া হয়েছে। টিএসপি, এমওপি, ইউরিয়া, ডিএপি এবং জিপসামও দেওয়া হয়েছে, যেটা ক্যালসিয়াম বলা হয়। বাগানের আপনার এই লাউ বাগানটার মাঝখানে পার্টিশন কিছু কলা গাছ আছে, একটু হালকা ছায়া তৈরি করার জন্য, প্লাস কলা গাছটাও রাখার জন্য। গতবার আমি কিছু ছায়া আপনার এই যে আরেকটা, এই যে কেবল এখন একটা পড়লো, ভিতরে আছে আপনার 1 2 3 4 5 6 7 8 9 10, এটার ভিতরে 10টা আছে। এই যে এটা তো অনেক বড় হয়ে গেছে, এটা এখন শক্ত হয়ে গেছে, অনেকটি লাউ ওঠানোর সময় পার হয়ে গেছে। এই দিক থেকে দেখেন, এটার ভিতরে আছে আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তার মানে আমার 4টা ফাতে অন্তত পক্ষে 100 আপনার ফ্রুট ফ্লাই, যেটা আপনার কি বলে, ওই ফল ছিদ্রকারী পোকা, সেই পোকাটা আটকা পড়েছে, মানে মারা গেছে। তো এই পোকা তেমন আমার বাগানে তেমন আক্রমণ দেখছি না, যেটা দেখছি ওই আপনার ছোট ছোট যে পোকাটা, সেটার আক্রমণ কিছুটা লক্ষ্য করা গেছে। খাওয়ার জন্য 2-4টা মরিচ গাছও আছে। এই আপনার 200 টাকা কেজি মরিচের বাজার যখন গেল, আমাদের 1 টাকার মরিচও কিনতে হয়নি। এই যে আপনার ছোট ছোট কলি। আমি যে 2টা জাত এখানে ব্যবহার করেছি, একটা হচ্ছে আপনার লাল তীরের ডায়না, আরেকটা হচ্ছে আপনার এসিআই এর ময়না। এই আপনার মরিচ গাছ খুব সতেজ। এই মরিচ গাছগুলোর বয়স 1 বছরের কাছাকাছি, তবু এখনও মরিচ দিচ্ছে। অনেকগুলো ছিল, এখন অল্প কয়েকটা রাখা হয়েছে। ধন্যবাদ। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আসলেই, আমি যেহেতু ভিডিওটা এডিট করার সুযোগ নাই। বাগানটা আমার 3টা পার্টে। আপনার এই যে দেখেন, এগুলো লাউ গাছের কচি শিকড়, আপনার এখান থেকে এখানে চলে আসছে, মানে প্রায় পুরো বাগানটাই ছড়িয়ে গেছে লাউ গাছের শিকড়। এখন আপনার গোড়ায় সার দিতে হবে না, একটু দূরে সার দিলেও চলবে, গোড়া দেওয়ার প্রয়োজন নাই এখন। যাই হোক, লাউ কয় টাকা হয় সেটা ফ্যাক্টর নয়, মূলত আমি ঢাকা থেকে আসছি, যে আসলেই বাগানটা কেমন, বাগানটার প্রতি একটা আকর্ষণের জন্য আমি আসছি। এই পাশে একটা আনারস বাগান ছিল আমার, আসলে তেমন বিক্রি করার জন্য না, ছোট বাগান, খাওয়ার জন্যই ম্যাক্সিমাম। এই যে এখনও কিছু আনারস রয়ে গেছে, এগুলো পরবর্তীতে আসছে।
এখানেও লাউ দিব। আপনার উপরে মাচা আছে, এখানে এই করা হয়েছে, এখানেও লাউ দিব। আমার টোটাল 3টা পার্টে, আবার ওই পাশেও আরেকটা এইরকম বাগান আছে। সব মিলিয়ে আপনার 1 বিঘার মতো হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আরও কিছু জানার যদি থাকে তাহলে কমেন্টস বক্সে যদি জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।